আমার ঘরে আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু হলো। আমার ঘরে আস্তে আস্তে বরকত হতে লাগলো। আমার পুত্র মুহাম্মদ যেদিন থেকে এসেছে বিভিন্ন দিক দিয়ে আমার ঘরে বরকত হয়ে যায়। খাবারের মধ্যে কমতি আসে না, আমার ঘরে অসুখ আসে না, রোগবালা আমার ঘরে আসে না। হালিমাতুস সাদিয়া বলতেছে এই রকম পুত্রকে যদি জিন্দেগি ভর আমি যদি কাছে পেতাম তবে আমার খুব ভালো হতো, কিন্তু পরিস্থিতি নাই, হয়তো আমাকে দিয়ে চলে আসতে হবে। দুধ পান করার মৌসুম আস্তে আস্তে এরকম ভাবে আপনার কাটতেছিল। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলতেছেন আমি মুহাম্মদকে লক্ষ্য করতাম, যখন দোলনার উপর শুয়ে দিতাম, দোলনা থেকে আকাশের দিকে ইশারা করত, জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের দিকে মুহাম্মদ ইশারা করত, আর যেই দিকে আঙ্গুল ঘোরাতো, যেই দিকে আঙ্গুল নিয়ে যেত, ওই দিকে আপনার আকাশের চাঁদ সূর্য আপনার সেই দিকে চলতো। যেই দিকে আঙ্গুল ঘোরাতেন, আঙ্গুল নিয়ে যেতেন, নাভির আঙ্গুলের ইশারাতে ইশারাতে চাঁদ চলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বাচ্চা বালক জীবনে খেলাধুলা করবে, আল্লাহর নবী পৃথিবীর জমিনে বাল্যকালে আপনার কারো সঙ্গে খেলাধুলা করেননি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কমবেশ 4 বছর বয়সে করিয়েছিলেন। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আমার নবীর মধ্যে আপনার হিকমত ক্ষমতা দান করেছিলেন। অন্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা আপনার নবী পাক কোনদিন করেননি। নাভিল খেলনা ছিল আকাশের চাঁদ। জোরে বলো, পৃথিবীর কোন বাচ্চার জন্য খেলনা হবে না, হবে ও রাজার বেটা হোক না বাদশার হোক না কেন, কেউ আপনার আকাশের চাঁদের সঙ্গে খেলার শক্তি রাখতে পারে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর জন্য আকাশের চাঁদকে আপনার খেলনা বানালেন। আকাশের তারা আমার নবীর জন্য খেলনা তৈরি হয়ে যায়। রাসূলকে আকাশের চাঁদের সঙ্গে খেলতে হালিমাতুস সাদিয়া আপনারা দেখলেন এই রকম ভাবে আস্তে আস্তে দুধ পান করার সময়টা আপনার কেনে গেল। হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহকে নিয়ে মক্কা জমিনে আসলেন। হযরত আমিনাকে ডাক দেয়, ও আমিনা, দুধ পান করার সময় কেটে গেল, এবার তোমার পুত্র মুহাম্মদকে আমি তোমার কাছে দিতে আসলাম। হযরত আমিনা তিনি ডাক দিয়ে বলেন, ওগো হালিমা, আমার পুত্রকে কি আর তুমি নিবা না, আর কি তুমি রাখবে না? হালিমাতুস সাদিয়া বললেন, ও আমিনা, তোমার পুত্র মুহাম্মদকে যদি আমার কাছে জিন্দেগি ভর রাখতে চাও, আমি হালিমা কোনদিন হারাবো না। জোরে বলো। হযরত আমিনা বলতেছে, ও গো হালিমা, তুমি শুনে না, মক্কার জমিনে একটা রোগ এসেছে, এই রোগ জানো আমার পুত্র মুহাম্মদের কাছে না চলে যায়। ও হালিমাতুস সাদিয়া, আমার পুত্র মুহাম্মদকে নিয়ে তুমি তোমার ঘরে চলে যাও, আমার পুত্র মুহাম্মদকে রাখোগা। হালিমাতুস সাদিয়া তিনি আপনার আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আবার রহমতের ব্যক্তিকে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতের ব্যক্তিকে সুন্দর চেহারার মধ্যে করে মানবকে আপনারা আবার পেয়েছেন। হালিমাতু অত্যন্ত আপনার খুশি হয়ে আল্লাহর নবীকে নিয়ে আপনার চলতে থাকলেন। বাড়িতে যাওয়ার পর হালিমাতুস সাদিয়া আদর সোহাগ করে আপনার লালন পালন করতে শুরু করলেন। আমার রাসূল পয়গম্বর আযম আস্তে 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 যখন বড় হয়, আমার রাসূলুল্লাহ যখন খেলার মতন বয়স হয়, হালিমাতুস সাদিয়া লক্ষ্য করেন তার বেটার সঙ্গে কোনদিন খেলেন না, বেটিদের সঙ্গে কোনদিন খেলেন না। পাড়ার অন্য বাচ্চারা খেলাধুলায় লিপ্ত হতেন, আমার নবী পাক খেলাধুলায় কোনদিন লিপ্ত হতেন না। প্রায় 4 বছর বয়স যখন আপনার শুরু হলো, আল্লাহর নবী পয়গম্বর আযম বললেন, আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি বলতেছেন, ও মা জননী, ও মা হালিমা, আপনি একটু ইজাজত অনুমতি একটু আমাকে দেন। বলে কিসের জন্য? বলে আমার দুধ ভাই আমার বোনেদেরকে আমি দেখতে পাই না, তারা কোথায় চলে যায়, তাদেরকে সকাল থেকে দেখা যায় না। হালিমা
তিনি আপনার বলতেছেন ও বেটা মুহাম্মদ তারা যায় মেষ চরাতে তারা যায় বকরি চরাতে পাহাড়ের উঁচু উঁচু জায়গায় তারা চলে যায় গভীর জঙ্গলে তারা বকরি চরানোর জন্য যায় আমার রাসূলুল্লাহ বলতেছেন ও মা জননী আমিও তাদের সঙ্গে যেতে চাই আমি বকরি চরানো দেখতে চাই আমি মেষ চরানো দেখতে চাই আমি পাহাড়ের দিকে যাব আমি গভীর জঙ্গলে যাব ও মা জননী আপনি ইজাজত দিবেন কিনা আপনি অনুমতি দিবেন কিনা আপনি একটু জানিয়ে দেন হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলতে থাকলেন বেটা ও মুহাম্মদ এত গভীর জঙ্গলে তোমাকে যেতে হবে না ওই জঙ্গলে তোমাকে যেতে দেব না জঙ্গলে হিংস্র জানোয়ার বাঘ ভাল্লুক তারা থাকবে জঙ্গলে বড় বড় সাপ থাকবে তোমার উপর হয়তো আক্রমণ করবে তোমার উপর ক্ষতি করবে আর যদি তোমার ক্ষতি হয়ে যায় আমি মক্কার শহরের আমিনাকে কে উত্তর দিব আল্লাহর নবী তিনি বলতেছেন ওগো মা জননী আপনি জানেন না পৃথিবীর কোন জঙ্গলে জানোয়ার হিংস্র জানোয়াররা আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি করবে না আপনার পুত্র মুহাম্মদ সম্পর্কে তারা জানে পৃথিবীর কোন চতুর্থ জানোয়ার পৃথিবীর কোন জঙ্গলের হিংস্র জানোয়ার আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি করতে পারবে না হালিমাতুস সাদিয়া অনেকবার যখন শুনলেন আল্লাহর নবীকে যাওয়ার আপনার ইজাজত হলো আমার রাসূলুল্লাহ বকরি চরানোর জন্য মেষ চরানোর জন্য নবীকে রাখাল পালা শরীয়তে হারাম বাবা নবী পাক দুধ ভাইদের সঙ্গে কেবল মাত্র ময়দান ভ্রমণ করতে চলতেন মেষ চরানোর জন্য ছাগল চরাতে না অনেকজন আবার বলেছেন রাখাল বেশে রাখাল বেশে কোনোদিন নবীকে রাখাল বলাও চলে না রাখালের মতো বলাও চলে না বুঝতে পারলেন রাখালের সাজ সেজেছিলেন এও বলা চলবে না নবী পাক চলেছিলেন গিয়েছিলেন আপনার কেবল মাত্র ওই ময়দান ভ্রমণ কি করতে দেখতে তিনার দুধ ভাইরা বকরি চরাবে মেষ চরাবে আর তার সঙ্গে নবী ছিলেন নবী ওই জঙ্গল পাহাড় ময়দান ভ্রমণ করেছেন দেখেছেন কিন্তু নবী ওই রকম ছাগল চড়িয়েছেন নবীকে রাখাল বলা এরকম দৃষ্টি রাখা চলবে না তো নবী বলছেন ওগো মা জননী আমি যাব আমার ভাইদের সঙ্গে বনে মেষ চরাতে তারা যাবে তাদের সঙ্গে আমিও যাব হালিমাতুস সাদিয়া আপনার বলেন ও বেটা মুহাম্মদ আমি গভীর জঙ্গলে যদি যাও আমি গভীর জঙ্গলে বড় বড় বাঘ থাকবে ভাল্লুক থাকবে জঙ্গলি জানোয়ার থাকবে হিংস্র জানোয়াররা তোমার ক্ষতি করবে আল্লাহর নবী বললেন না না গো মা জননী আপনি চিন্তা করবেন না হিংস্র জানোয়াররা আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি আপনার করবে না ইজাজত অনুমতি হালিমাতুস সাদিয়া আপনার দিলেন আল্লাহর নবী পয়গম্বর আযম আপনার চলতে থাকলেন যেতে যেতে আপনার ময়দান পর্যন্ত পৌঁছালেন দুধ ভাইরা আল্লাহর নবীকে আপনার এক জায়গায় রাখলেন রাখার পর পাহাড়ের উঁচুতে আপনার চলে যায় পাহাড়ের উঁচুতে চলে যায় বকরি চরাতে ব্যস্ত হয়ে যায় একবার আপনার বকরি দেখে আর একবার নবী পাক আলাইহিস সালামকে দেখতেছে দুধ ভাইরা একবার নবীর দিকে তাকায় একবার আপনার বকরির দিকে তাকায় চতুর্দিক থেকে আপনার মেঘ উঠতে শুরু হলো আল্লাহ নবীর চেহারার উপরে আকাশে আপনার মেঘ উঠে গিয়েছে রোদের তাপ আমার নবীর চেহারায় পড়তে দেয় না জোরে বলুন সুবহানাল্লাহ জামানা দেওয়ানা ও গো আমিনা একবার জোরে বলুন সুবহানাল্লাহ জামানা দেওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নায় তুলনা মাগো তোমার লালের নায় তুলনা জামানা দেওয়ানা ও গো মা আমিনা জামানা দেওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নায় তুলনা মাগো তোমার লালের নায় তুলনা
মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায় মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায় আর গরম মরো পায়ের তলায় শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায় নোরানি বদনে হাওয়া তার সনসনে একবার জোরে বলুন সুবহানাল্লাহ নোরানি বদনে হাওয়া তার সনসনে খেজুর পাতায় ঘেরায় সব ডানা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমেনা জামানা দিওয়ানা ও গো মা আমেনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মোদের নবী জন্ম হলো যেদিন মোদের নবী জন্ম হলো যেদিন শুকন গাছে ফুল ফুটেল মর সাহারায় মাগো মর সাহারায় মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ মোদের নবী জন্ম হলো যেদিন মোদের নবী জন্ম হলো যেদিন শুকনো গাছে ফুল ফুটিল মর সাহারায় নবীর ইশারায় কাছে সে সালাম জানায় নবীর ইশারায় কাছে সে সালাম জানায় আসমানের চাঁদ যাহার খেলো না মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমেনা জামানা দিওয়ানা ও গো মা আমেনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা হঠাৎ করে মা আমিনা দেখতে জানো পায় হঠাৎ করে মা আমিনা দেখতে জানো পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় জোরে বলুন সুবহানাল্লাহ আরে ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় মাগো আলোকিত হয় মাথা নত করে আল্লাহর দরবারে মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানায় শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমেনা জামানা দিওয়ানা ও গো মা আমেনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা পাড়ার ছেলেরা ঝাঁকে ঝাঁকে হালিমাকে কয় তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় পাড়ার ছেলেরা ঝাঁকে ঝাঁকে হালিমাকে কয় তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায় যাবো আমি চরণে থাকবে মোদের সনে যাবো আমি চরণে থাকবে মোদের সনে কোথায় আছে লাল বলো না মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমেনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা হযরত হালিমা সাদিয়ার কাছ থেকে অনুমতি নিয়ে প্রথম দিন যাচ্ছেন মেষ চরাতে দুধ ভাইদের সঙ্গে এক জায়গায় নবী পাক আছেন দুধ ভাইরা পাহাড়ের উঁচুতে গভীর জঙ্গলে আপনার ছাগল বকরি চরাচ্ছেন নবী পাককে একবার দেখে দুধ ভাই মুহাম্মদকে একবার দেখে আর একবার বকরিগুলোর দিকে লক্ষ্য করে হঠাৎ দেখতে পাচ্ছে আকাশের উপর মেঘ ছিল না হঠাৎ মেঘ এক জায়গায় জড়ো হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ
আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি আপনার এক জায়গায় আরাম করে হালিমাতুস সাদিয়ার বেটারা আপনার লক্ষ্য করে দেখলো আকাশের উপরে আপনার মেঘ ছিল না, মেঘ আপনার চতুর্দিক থেকে আস্তে 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 শুরু করলো। আর এক জায়গায় হয়ে গেল আপনার নবী পাকের চেহারার উপরে মুহাম্মদের চেহারার উপরে তারা আপনার দেখতে থাকলো। আল্লাহর নবী পয়গম্বর আযমের চেহারার উপরে আপনার মেঘগুলো আপনার গচ্ছিত হয়ে গেল। আর বড় বড় দুটো সাপ আসার পরে নবী পাকের চেহারার উপরে ঘনা করে আপনার দাঁড়িয়ে গেল। দুধ ভাইয়েরা দেখার পর ছুটতে লাগলো। হালিমাতুস সাদিয়াকে ডাক দেয় তারা, ও মা জননী আপনি একটু বের হয়ে আসুন, আপনি একটু বের হয়ে আসুন। আমাদের ভাই মুহাম্মদকে আর মনে হয় বাঁচানো সম্ভব হবে না, আর মনে হয় বাঁচানো যাবে না, আপনি একটু বের হয়ে আসুন। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলেন, ও বেটারা আমার পুত্র মুহাম্মদের কি হয়েছে, কি হয়েছে একটু জানিয়ে দাও। তারা বলতেছেন, মা জননী আমি মুহাম্মদকে এক জায়গায় আমরা রেখেছিলাম, আমরা বকরি চড়ানোর জন্য ব্যস্ত হয়ে যাই, হঠাৎ আমরা লক্ষ্য করলাম দুটো বড় বড় সাপ পাড়া করে দাঁড়িয়ে আছে চেহারার উপরে, মনে হয় এতক্ষণ ছবল মেরে দিয়েছে। ও মা জননী আপনি একটু বের হয়ে আসুন, আপনি একটু বের হয়ে আসুন। হালিমাতুস সাদিয়া ছুটতে শুরু করলেন। আপনার যেতে 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 ওই পাহাড় পর্যন্ত হালিমাতুস সাদিয়া চলে যায়। আল্লাহর নবী পয়গম্বর আযম আরাম করে আর সাপগুলো আপনার ফানা করে দাঁড়িয়ে আছে। হালিমাতুস সাদিয়া আমার রাসূলুল্লাহকে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেন, ওগো বেটা মুহাম্মদ সাপ কি তোমার উপর আঘাত করেছে? আল্লাহর নবী বলেন, ও মা জননী না না আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, ওই সাপ আমাকে আঘাত করার জন্য আসেনি, আমাকে ছবল মারবে না। ওগো মা জননী শুনেন শুনেন, সাপ আসার পর আমার চেহারার উপরে আকাশ থেকে আপনার রৌদ্র পড়ছিল, সাপ এসে ফানা করে আমাকে ছায়া করলো। ওগো মা জননী শুধু তাই না, শুধু তাই না, আকাশের মেঘগুলা এক জায়গায় গচ্ছিত হয়ে আমার চেহারার উপরে তারা ছায়া করলো, আর সাপ ফানা করে আমার গায়ে হাওয়া করতে লাগলো। ওগো মা জননী জঙ্গলের গাছ, জঙ্গলের পাতা গোলা, খেজুরের ডালগুলা আস্তে আস্তে হিলতে শুরু হলো। ও মা জননী আমার গায়ে সুন্দর বাতাস লাগতে লাগলো, রৌদ্রের তাপ আমি মুহাম্মদ বুঝতে পারিনি, আমাকে আঘাত করেনি, মেঘ আমাকে ছায়া করেছে, আমাকে হাওয়া করেছে। ও মা আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। আল্লাহর নবী পয়গম্বর আযমের প্রথম দিন আপনার জঙ্গলে কেটে গেল, দ্বিতীয় দিন আবার যাবার জন্য আবেদন করে। জঙ্গলের পশুদেরকে ডাক দেয়, জঙ্গলে জানোয়াররা এক জায়গায় পশুদেরকে ডাক দিয়ে পশুদের মধ্যে আপনার আলোচনা হয়, তাদের পরিভাষায় তাদের মধ্যে আপনার বলাবলি হয়, তাদের মধ্যে আপনার আলোচনা হয়। আল্লাহর নবী পয়গম্বর আযম যারা আপনার জঙ্গলে পেয়েছিল, আল্লাহর নবীকে দেখার সুযোগ তারা আপনার পেল না। দ্বিতীয় দিন যদি নবী যায় আর আপনার চেহারা নবী পাকের চেহারাকে দেখবে, তার জন্য আপনার আলোচনা করে। আর যদি আপনার নবীকে দেখতে আসে, হরিণ তার সামনে আসবে না, হরিণ আপনার আসবে না, হিংস্র জানোয়ারকে দেখে হরিণ আপনার পালিয়ে যাবে। জঙ্গলের সমস্ত পশুদের মধ্যে সিদ্ধান্ত হলো আল্লাহর নবীর আপনার নূরানি চেহারাকে একই সঙ্গে আপনার সবাই মিলে দেখবে, তার জন্য তাদের মধ্যে আপনার মিটিং আলোচনা হলো। আল্লাহর নবী চেহারা মুবারককে দেখার জন্য আপনার সৃষ্টি জগতের পৃথিবী আপনার পাগল হয়ে আপনার ছিল। নবী পাকের নূরানি চেহারাকে দেখার জন্য এবার জঙ্গলি জানোয়াররা পশুরা আপনার এক জায়গায় হলো, একত্রিত তারা হয়ে গেল।
তাদের মধ্যে আপনার আলোচনা শুরু হলো। বাঘ ভাল্লো আপনার বলাবলি করে, বাঘের সামনে যদি হরিণ পড়ে যায় কেউ যেন হামলা করবি না, হরিণ বাঘকে দেখে আপনার পালাবে না। একই সঙ্গে নূর নবীর চেহারাকে দেখবে, জোরে বলো। নবীকে জঙ্গলি জানোয়ার পশুরা চিনতে পারে না, পারে না। আল্লাহ পাক আদম নবীকে দুনিয়ার বুকে পাঠালেন, তো জঙ্গলের হরিণ আদম নবীকে দেখতে গিয়েছে। তো আদম নবীকে দেখার পরে আল্লাহ পাক ও হরিণেদের মধ্যে জান্নাতি খুশবু দিয়েছে। জান্নাতি খুশবু নিয়ে যাওয়ার পরে জঙ্গলে যখন হরিণ যায়, অন্য হরিণেরা বলে তোদের শরীর থেকে এত খুশবু কোথা থেকে আসে? হরিণ হরিণের পরিভাষায় বলে আমরা নাবি দেখতে গিয়েছিলাম, নাবির দিদারে খুশবু পেয়েছি। এই জঙ্গলের হরিণরা বলে যে আদম নবীকে দেখলে নাকি খুশবু পাওয়া যায়, তো আমরাও দেখতে যাই। ওরা যেমন দেখতে যায় আর খুশবু নাই, যেমন তার গন্ধ দুর্গন্ধ তেমন। বলে কি ব্যাপার, তোরা দেখলি খুশবু পেলি, আমরা দেখলাম তো পেলাম না। বলে তোর নিয়াতের মধ্যে ভুল আছে, তোর উদ্দেশ্য ভুল আছে। আমাদের ইচ্ছা ছিল পয়গম্বর দেখা, পয়গম্বর দেখেছি তো আল্লাহ খুশি হয়ে জান্নাতি খুশবু দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা পয়গম্বর দেখার জন্য, নবী দেখার জন্য যাচ্ছিস, বরং তোরা খুশবু আনতে গিয়েছিস। তোদের স্বার্থ পূর্ণ হয়নি। তোদের নিয়াত যদি থাকতো আল্লাহর নবীকে দেখা, অবশ্যই তোরা এই খুশবু পেতে। জঙ্গলি জানোয়ার বাঘ ভাল্লুকরা মিটিং করেছে যে প্রথম দিন নবী আসলো, দেখার সুযোগ পেলাম না, এবার যদি নবী আসে আল্লাহর নবীর চেহারাকে দেখবো। তবে বাঘকে দেখে হরিণ পালাবে না, হরিণকে দেখে আপনার বাঘ তাদের উপর হামলা করবে। জঙ্গলি জানোয়ারদের মধ্যে আপনার মিটিং হলো, আলোচনা তাদের মধ্যে হলো, তাদের মধ্যে আপনার কথাবার্তা হলো। দ্বিতীয় দিন জঙ্গলে যদি এবার পয়গম্বর আসে তবে সবাই মিলে দেখব, কেউ কাউকে দেখে আপনার পালাবি না, খরগোশই পালাবি না, ভাল্লুক কারো উপর হামলা করবে না, ভেড়ভেড়িয়া কারো উপর হামলা করবে না। সমস্ত জঙ্গলি জানোয়ারদের মধ্যে আপনার আলোচনা হলো, সবার মধ্যে আপনার কথাবার্তা হয়ে গেল। এবার দ্বিতীয় দিন আল্লাহর নবী পয়গম্বর আযম বলেন, ও মা জননী, আবার জঙ্গলে আমি যেতে চাই, আমাদের ভাইদের সঙ্গে আপনি যাওয়ার ইজাজত অনুমতি দিবেন কিনা একটু জানিয়ে দেন। আল্লাহর নবী যখন বললেন, হালিমাতুস সাদিয়া বলেন, ও বেটা মুহাম্মদ, আমার মনে মনে ভয় জেগেছে, যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়, যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়, তোমার উপর হিংস্র জানোয়ার যদি আক্রমণ করে, তবে তোমার ক্ষতি হলে আমিনার কাছে কি উত্তর দেব? ও বেটা মুহাম্মদ, তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাবার খাবে, আমার বাড়িতে লালন পালন হবে, আমার বাড়িতে তুমি বড় হবে, তোমার অসুবিধা আমি হতে দেব না। হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন, ও বেটা মুহাম্মদ, তোমাকে কোনো জায়গায় যেতে দেওয়া হবে না, এই জায়গায় তুমি থেকে যাও। আল্লাহর নবী বলেন, ওগো মা জননী, আপনি চিন্তা করেন না, আপনি টেনশন করবেন না, আপনার বেটা মুহাম্মদকে ক্ষতি হতে দেবে না, আপনার বেটা মুহাম্মদের ক্ষতি পৃথিবী জমিনে কেউ করবে না। হিংস্র জানোয়াররা আপনার বেটা মুহাম্মদ সম্পর্কে তারা জানে, আপনার বেটা মুহাম্মদকে তারা জানে। ও মা জননী, আপনার কোনো চিন্তা করার দরকার নাই। আল্লাহর নবী পয়গম্বর আযম আপনার দ্বিতীয় দিন রওনা হয়ে গেলেন। এবার দ্বিতীয় দিন যাওয়ার পরে আমার রাসূলুল্লাহকে এক জায়গায় আপনার রাখা হলো, পাহাড়ের উঁচুতে মিসরাতে ব্যস্ত হয়ে যায়। দুধ বেরা পাহাড়ের উপর মিসরায়, মিসরাতে চলাতে 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 হঠাৎ দেখা গেল জঙ্গলের বড় বড় বাঘ ভাল্লুকেরা, হিংস্র জানোয়ার ভেড়ভেড়িয়ারা আপনার চলে আসতে লাগলো। বাঘ সিংহ এক জায়গায় হওয়ার
হবার পর চতুর্দিক থেকে আপনার বকরিকে আপনার ঘেরাও করে নিল। চতুর্দিক থেকে বকরিগুলোকে যখন আটক করা হলো, ভাইরা আপনার চোখে শুনে চলল আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি আপনার ডাক দেয়, ও ভাইরা এত দ্রুত গতিতে কোথায় চলছ একটু জানিয়ে দাও। আপনার ভাইরা বলে, ওগো ভাই মুহাম্মদ জঙ্গলে আর থাকা যাবে না, আপনি আমাদের সঙ্গে চলতে লাগো, আপনি আমাদের সঙ্গে আসুন। এই জায়গায় যদি থাকেন আপনার উপর আক্রমণ হবে, আমাদেরকে হয়তো ক্ষতি করবে, আমাদের বকরিগুলোকে এতক্ষণ হয়তো খেতে শুরু করে দিয়েছে। ও ভাই মুহাম্মদ একটু আসুন, আপনাকেও বাঁচানো সম্ভব হবে না। আমার রাসূলুল্লাহ তিনি আপনার জিজ্ঞেস করলেন, ও ভাইরা একটু জানিয়ে দেন, একটু আপনি বলে দেন কি ব্যাপার, কি ব্যাপার, কিসের জন্য এরকম করে চড়তেছেন। ও ভাইরা আর আপনার বলতে থাকলো, ও ভাই মুহাম্মদ আমাদের বকরিগুলোকে বাঘ সিংহ আটক করে রেখেছে, তার জন্য জান বাঁচানোর জন্য আমরা পালিয়ে যাচ্ছি। আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, ও ভাইরা একটু তোমরা দাঁড়িয়ে যাও, একটু তোমরা দাঁড়িয়ে যাও, বাঘের সঙ্গে আমি মুহাম্মদ কথা বলবো। বাঘের সঙ্গে রাসূলুল্লাহ কথা বলার জন্য যখন দুধবাদেরকে শুনিয়ে দেয়, আপনার অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। বাঘের সঙ্গে মানুষ নাকি কথা বলবে, মানুষ বাঘের সঙ্গে কথা কেমন করে বলতে পারে? ভাইরা বলে, ভাই বাঘের সঙ্গে আপনি কথা বলতে পারবেন না, বাঘ আপনাকে রাখবে না, বাঘ আপনার উপর আক্রমণ করবে, বাঘ আপনাকে খাম করবে, আপনাকে বাঘকে ফেলবে। ও ভাই মুহাম্মদ আমাদের সঙ্গে আপনি ছুটতে থাকুন। আল্লাহ নবী বলছেন, ভাই গো একটু আপনারা দাঁড়িয়ে যান, আমি মুহাম্মদ কি করে আপনারা দেখতে থাকুন। আল্লাহ নবী বাঘের সামনে হয়ে যায়, আমার রাসূলুল্লাহ বাঘের সঙ্গে কথা বলেন, জোরে বলুন। সারা পৃথিবীর হিংস্র জানোয়াররা নবী পয়গম্বরকে আপনারা ভালো করে জানে, বাঘ ভাল্লুক নবীর ক্ষতি করবে না। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও ভাল্লুকেরা, হিংস্র জানোয়াররা, ও ভেড়িয়ারা, তোরা একটু জানিয়ে দে আমাদের বকরিগুলোকে তোরা আটক করে কেন রেখেছিস, আমাদের বকরিগুলোকে কেন ঘেরাও করে রেখেছিস, বল। বাঘ ভাল্লুক কারা বলল, আখেরি পয়গম্বর হাবিবুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনার নূরানি চেহারাকে দেখার জন্য এক নয় দুই নয় প্রায় কমবেশ 4 বছর ধরে অপেক্ষা করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার নূরানি চেহারাকে দেখব বলে 4 বছর কেটে গেল, আমরা আপনাকে দেখার সুযোগ পাইনি, গ্রামে যেতে পারিনি। কেননা গ্রামে যদি আপনাকে দেখতে যেতাম, গ্রামবাসীরা বল্লম নিয়ে আমাদেরকে তাড়া করত, গ্রামবাসীরা তরবারির আঘাত আমাদের উপর করত, তীর ধনুক আমাদের উপর চালাতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি আপনার নূরানি চেহারাকে দেখার জন্য আমরা জঙ্গলে পশুদের মধ্যে মিটিং করলাম। প্রথম দিন আপনি জঙ্গলে এসেছিলেন, আপনার কাছে যাবার সুযোগ পাইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো প্রথম দিন যদি আমরা চলে যেতাম, আমরা হয়তো বাঘগুলো আপনাকে দেখতে পেতাম, নবী হরিণ দেখতে পেত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ছোট পশুরা আপনাকে দেখার সুযোগ পেত না। তাই আমরা জঙ্গলের মধ্যে একটা ময়দা করলাম, মিটিং করলাম, আমাদের মধ্যে একটা সিদ্ধান্ত হলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে একটা আলোচনা হলো, আমরা সবাই একই সঙ্গে রাসূলুল্লাহর নূরানি চেহারাকে দেখব, আমাদেরকে লোভকে দমন করতে হবে, আমরা হরিণের উপর হামলা করব না, হরিণ আমাদেরকে দেখে পালাবে না। তাই আপনাকে দেখার একটা বাহানা খুঁজছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি আপনাকে দেখার একটা বাহানা খুঁজে যখন অন্য কোন বাহানা, অন্য উপায় যখন পেলাম না, একটা মাধ্যম খুঁজে
খুঁজে যখন পেলাম না, ওই মাধ্যমটা খুঁজতে খুঁজতে এই বকরি ঘেরাও করার মাধ্যম বের হলো। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে তো দেখবো, কোন বাহানাতে দেখবো, এই কারণ খুঁজে পাচ্ছিলাম না। ইয়া রাসূলুল্লাহ, এই বকরিগুলাকে ঘেরাও করা এটা একটি অজুহাত, বাহানা, আপনার দিদারের বাহানা, ভোগকে মেটানোর জন্য না। জোরে বলুন সুবহানাল্লাহ। শের বকরি को लेकर गए शान से, लोग समझे कि बकरी गई जान से। আপনার ছাগল বকরিগুলাকে নিয়ে গিয়েছে, বাঘগুলা কিসে? খাবার জন্য, শান শওকতে নিয়ে গিয়েছে, আর এরা ভাবছে কি এর জান গেল, নাই খেয়ে নিল। শের বকরি को लेकर गई शान से, लोग समझे कि बकरी गई जान से, लोग समझे कि बकरी गई जान से। मुस्तफा की बदौलत अमान मिल गए, प्यारे आका की जियारत बड़ी चीज है। जब सुभानअल्लाह, प्यारे आका की जियारत बड़ी चीज है। শের বকরিগুলা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদারের, আপনার জিয়ারতের, আপনার সঙ্গে সাক্ষাৎ করার, আপনাকে দেখার একটি বাহানা, এই বকরি খেয়ে আমাদের ভোগ নিবারণ করব না, ভোগ মেটাবো না, ক্ষতার্তকে দূর করার জন্য এই বকরি ঘেরাও করে নি। নাবির মধ্যে আর বাঘের মধ্যে কথাবার্তা চলছে। এই দিক থেকে দুধ ভাইরা আপনার দূর থেকে দাঁড়িয়ে দেখে বাঘের সঙ্গে তার দুধ ভাই মোহাম্মদ কি যেন কথাবার্তা দীর্ঘক্ষণ ধরে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর আযম আপনার অনেক সুন্দর কথাবার্তা বলে বাঘের মধ্যে, আর আপনার নবীর সঙ্গে কথাবার্তা চলে বাঘের ভাষা। আমার রাসূলুল্লাহ বলতেছেন, সারা জগতের ভাষার পণ্ডিত করে আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবী পাককে পৃথিবীর জমিনে পাঠিয়েছে মানুষের জন্য। আল্লাহ পাক খালি নবীকে পাঠাননি, সমস্ত আপনার সৃষ্টি জগতের আপনার নবী করে আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাতের পয়গম্বর করে, সমস্ত মাখলুকাতের বাদশা করে, সমস্ত জিনিসের আপনার জ্ঞানী বানিয়ে, সমস্ত ভাষার পণ্ডিত করে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে পৃথিবীর জমিনে আপনার পাঠিয়েছেন। বাঘের ভাষা নবী বোঝে, আপনার নবী পাক বাঘকে তার ভাষাতে আপনার বুঝিয়ে দিচ্ছেন। বাঘ কথাবার্তা বলে, হরিণ কথাবার্তা বলে, জঙ্গলের জানোয়াররা কথা বলে। এদিকে আপনার দুধ ভাইরা চলতে লাগলো। হালিমাতুস সাদিয়া আপনার ডাক দেয়, ও মা জননী, আপনি একটু বের হয়ে আসুন, আপনি একটু বের হয়ে আসুন। আমাদের ভাইকে আর মনে হয় বাঁচানো সম্ভব হবে না, আর মনে হয় বাঁচানো যাবে না, তখন হয়তো ক্ষতি করে ফেলবে। বাঘ লোকেরা আমাদের বকরিগুলাকে ঘেরাও করেছে, আটক করেছে। আমার ভাই মোহাম্মদকে আমরা ডাক দিলাম, আমাদের ডাকে আসলো না। আমার ভাই মোহাম্মদ বাঘের সঙ্গে কথাবার্তা বলে, ও মা জননী, আপনি একটু বের হয়ে আসুন, নচেত বাঁচানো সম্ভব হবে না। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে আপনার শুরু করলেন, ও প্রাণের স্বামী, আপনি একটু বের হয়ে আসুন, আপনি একটু বের হয়ে আসুন। আমাদের বেটা মোহাম্মদকে মনে হয় বাঁচানো সম্ভব হবে না। হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাক দেওয়ার পরে চলতে লাগলেন। আপনার পাহাড়ের কাছে যাওয়ার পরে পাহাড়ের কাছে গিয়ে দেখতেছেন আমার রাসূলুল্লাহ বাঘের সামনে দাঁড়িয়ে বাঘ নবীর কাছে তাজিম করে। জোরে বলুন, বাঘ নবী পাকের কাছে এসে তাজিম করে, গর্দনগুলোকে ঝুঁকিয়ে দেয়, গর্দন আপনার ঝুঁকিয়ে দেয়। আল্লাহর নবী পাকের সঙ্গে কথা বলে, বাঘ নবীর সঙ্গে কথা বলে। হালিমাতুস সাদিয়া তিনি আপনার ডাক দিলেন আল্লাহর নবীকে, ডাক দেয়, বেটা মুহাম্মদ, একটু তুমি আসো আমার কাছে, একটু শুনে যাও। এত সুন্দর বাঘের সঙ্গে কি কথাবার্তা হয়, বাঘের সঙ্গে কি কথা হলো, তোমাকে কি বললো, তুমি বাঘকে কি বললে,
একটু জানিয়ে দাও আমার রাসূল তিনি বলতেছেন মা জননী আমার সঙ্গে বাগের দীর্ঘক্ষণ কথা হলো অনেকটা সময় কেটে গেল মা জননী বাপ আমাকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবীজি আমার ভক্তি দূর করার জন্য না ভোগ মেটানোর জন্য না এই বকরিগুলাকে ছাগলগুলাকে ঘেরাও করেছে আমার চেহারাকে দেখার জন্য জোরে বলো হালিমাতুস সাদিয়া বললেন বেটা মুহাম্মদ হয়তো আজকে কোনো ক্ষতি হলো না আজকে হয়তো কোনো অসুবিধা হলো না আর তোমাকে জঙ্গলে আসতে দেব না জঙ্গলে যদি তুমি আসো আবার হয়তো ক্ষতি হয়ে যেতে পারে আল্লাহর নবী পয়গম্বর আযম আপনার বললেন না না ওগো মা জননী আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না আপনার পুত্র মুহাম্মদের কোনো ক্ষতি হবে না ও মা জননী দ্বিতীয় দিন আবার আমি যাব আমি জঙ্গলে যাব মিসরার জন্য ভাইদের সঙ্গে আমি ময়দান যখন ভ্রমণ করি ভাইদের সঙ্গে ময়দান যখন দেখভাল করি ভালো লাগে হালিমাতুস সাদিয়া বলতেছে ও মুহাম্মদ তুমি শুনে নাও ভাল্লুকরা তোমাকে আটক করেছিল যদি তারা ক্ষতি করত তাহলে তোমার ক্ষতি হয়ে যেত আমার রাসূলুল্লাহ বলেন ও মা জননী আমাকে তারা আটক করেনি বরং আমি তাদের সামনে গিয়েছিলাম ভাল্লুক কথা দিয়েছে জঙ্গলে যতদিন বকরি চড়বে জঙ্গলে যতদিন আমাদের বকরি থাকবে জঙ্গলি জানোয়াররা কেউ আমাদের বকরির ক্ষতি করবে না জঙ্গলে যতদিন আমাদের বকরি থাকবে ততদিন ক্ষতি কেউ করবে না ওগো মা জননী তারা আমাকে আটক করেনি তারা আমাকে ঘেরাও করেনি বরং আমার চেহারাকে দেখার জন্য তারা এই বকরিগুলাকে ঘেরাও করেছিল বলুন সুবহানাল্লাহ ও মা জননী আপনি চিন্তা করবেন না আপনি একটু ইজাজত দেন অনুমতি দেন যে আমি আবার যাব ওই ময়দানে জি রাসূলুল্লাহকে পাওয়ার আশা জঙ্গলে জানোয়ার গাছপালা পাহাড় সবাই করেছে আমরা সে নবীর উম্মত হয়ে নবী চিনতে পারলাম না তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা জোরে বলো এ নবী জিন্দা আছে না নাই যারা নবীকে জিন্দা বিশ্বাস করেন একবার হাত উঠিয়ে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ দেখেন আমরা আশিকে রাসূল নবীর প্রেমিক সোনার মদিনায় মদিনাতুল মুনাওয়ারাতে নবী আমার জিন্দা আছেন এবং আল্লাহ পাক নবী পাককে হাজির নাজির করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন মদিনাতুল মুনাওয়ারা থেকে আশিকের ডাক নবী আমার শুনতে পাই মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা আলোকনের ভূমি নাবির চোয়াই হলো আরশের চেয়ে দামি জোরে বলো সুবহানাল্লাহ এক সময় ছিল মদিনা আলোকনের ভূমি নাবির চোয়াই হলো আরশের চেয়ে দামি নাবির চোয়াই হলো আরশের চেয়ে দামি নাবিতে পাইয়া সোয়া নাবিতে পাইয়া সোয়া জান্নাতের টুকরা বলে করলো ঘোষণা আশিকের আসল জান্নাত একটু আওয়াজে বলেন আশিকের আসল জান্নাত সোনার মদিনা জোর করে চিৎকার করে বলেন আশিকের আসল জান্নাত প্রেমিকের আসল জান্নাত
আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা সবাই তো জান্নাতের পাগল জাহান্নামের না সবাই তো জান্নাতের পাগল জাহান্নামের না আমরা সুন্নি জান্নাত জাহান্নাম কিছু জানি না আমরা সুন্নি জান্নাত জাহান্নাম কিছু জানি না কামনা শুধু দিদার কামনা শুধু দিদার নবী ও রাব্বানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের তো ইশকের জালা দূর করতে পারে ও মদিনা वाला বলো আশিকের তো ইশকের জালা আশিকের তো ইশকের জালা দূর করতে পারে ও মদিনা वाला দূর করতে পারে ও মদিনা वाला তাই মদিনা মদিনা করে মদিনা মদিনা করে হয়ে যায় দিওয়ানা আশিকের আসল জান্নাত আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার ঘরে রাসূল পাক দুধ পান করার মৌসুম কাটালেন তারপরে প্রায় কমবেশ 4 বছর বয়স নবী পাক প্রথম দিন ময়দানে গেলেন ভাইদের সঙ্গে তো সাপ এসে নবীকে ছায়া করলো হাওয়া করলো মেঘ এসে ছায়া করলো সাপ এসে ফনা করে দাঁড়িয়ে গেল গাছের পাতারা পর্যন্ত হাওয়া করলো দ্বিতীয় দিন নবী আমার জঙ্গলে গেলেন তো জঙ্গলি জানোয়ার ভেড় ভেড়িয়া জঙ্গলি জানোয়ার বাঘ ভাল্লুক সিংহ তারা আপনার বকরিকে ঘেরাও করে আমার রাসূল পাকের নূরানী চেহারা দিদার করলেন এবার নবী আমার তৃতীয় দিন আবার সেই জঙ্গলে যাবার জন্য হযরত হালিমাতুস সাদিয়াকে বলেন ওগো মা জননী আপনি একটু ইজাজত অনুমতি দেন আমি আবার যাব ময়দানে হালিমাতুস সাদিয়া বলছেন ও মোহাম্মদ আজ যদি তোমাকে জঙ্গলে যেতে দেওয়া হয় তবে জঙ্গলি জানোয়াররা তোমার উপর আক্রমণ করবে আর আমার যদি ক্ষতি হয়ে যায় আমি নাকি কি উত্তর দেব আমার নবী বললেন ওগো মা জননী চিন্তা করবেন না দুনিয়ার কোন জঙ্গলি জানোয়ার হিংস্র জানোয়াররা আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি করবে না বলুন সুবহানাল্লাহ
হালিমা সাদিয়া আপনার বললেন, ও বেটা মুহাম্মদ, তোমাকে যেতে দেব না, তোমাকে যেতে দেওয়া হবে না। আল্লাহর নবী পয়গম্বর আযম বললেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, মেসরাতে আমি ভাইদের সঙ্গে যাব ময়দানে, আমার কোনো ক্ষতি হবে না, আমার কেউ ক্ষতি করবে না। আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি আপনার বললেন, মা জননী, আপনি ইজাজত দেন। হালিমা সাদিয়া আপনার অনুমতি দিলেন। রাসূল পয়গম্বর আযম তিনি আপনার চলতে লাগলেন। দুধ ভাইরা আপনার সঙ্গে যাই, ময়দান পর্যন্ত যাওয়া হলো। জঙ্গলে আমার নবী পাক আলাইহিস সালাম চলে গেলেন। আর এক জায়গাতে আল্লাহর নবীকে রাখা হলো। দুধ ভাইরা আপনার বকনে চড়াতে লাগলো। দুধ ভাইরা আপনার তাকিয়ে দেখে আপনার তিনজন অপরিচিত ব্যক্তি আপনার এসেছে। কিতাবের মধ্যে আপনার কিছু কিতাবে বলা হয়েছে দুইজন অপরিচিত ব্যক্তি এসেছিল, সাদা সুন্দর পোশাক পরিধান করে। কোন কিতাবের মধ্যে বলা হয়েছে তিনজন ব্যক্তি। আপনার এই তিনজন ব্যক্তি এসেছিল, এটাই অধিকাংশ কিতাবের মধ্যে রয়েছে। জীবনী কিতাবের মধ্যে কিছুটা ইখতিলাফ থাকে। তো তিনজন সাদা পোশাক পরিধান করে আসছে। দুধ ভাইরা আপনার বলতেছেন তিনজন ব্যক্তি অপরিচিত, সুন্দর সাদা লিবাস পরিধান করে আপনার তারা আসলো। দুধ ভাইরা দেখতে থাকে, হাতে আপনার ছোরা আছে। আল্লাহর নবীকে নিয়ে তারা আপনার এক জায়গায় চলে যায়। দুধ ভাইরা দেখার পরে চলতে লাগলো, হাতে আপনার ছোরা নিয়ে আমার ভাই মুহাম্মদকে নিয়ে কোথায় যাই। এইদিকে দুধ ভাইরা বাড়ির দিকে চলতে লাগলো। আল্লাহর নবী রাবিরা দুই বাজু ধরে জঙ্গলের জায়গায়, জঙ্গলের একটি জায়গায় আপনার নিয়ে যাওয়া হলো। আর এক জায়গায় নিয়ে যাওয়ার পরে আমার রাসূলুল্লাহকে জমিনের উপর আপনার শুইয়ে দেয়। জমিনে শুইয়ে দেওয়ার পরে আপনার সিনা চাক করা হলো। দুই ভাগে আপনার সিনাকে বিভক্ত করা হলো। পরিচিত ব্যক্তি তারা আপনার ছিল না, তারা ছিল আল্লাহর ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মানবের রূপ ধারণ করে মানব রূপে পৃথিবীর জমিন আপনার পাঠিয়ে দিলেন। সুন্দর সাদা পোশাক পরিধান করে আল্লাহ পাক নূরের ফেরেশতাকে মানবের রূপ দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক নূরালা নূর করে দুনিয়ার বুকে আপনার পাঠিয়েছেন। এখন পর্যন্ত ওহাবীরা বলে মানুষ কি করে আপনার নূরের হয়? আল্লাহর ফেরেশতা আপনার নূরের তৈরি। আল্লাহর ফেরেশতাকে নূর দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। তারা আপনার খানা পান করেন না, তারা মহিলাও না, তারা আপনার পুরুষও না, তাদের আপনার সন্তান হয় না, তাদের আপনার বাচ্চা হয় না, তাদের পায়খানা হয় না, তাদের আপনার প্রসব হয় না, তাদের আপনার ভোগ লাগে না, তাদের আপনার খিদা লাগে না। আল্লাহর ফেরেশতা আপনার নূরের তৈরি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নূরের ফেরেশতাকে মানবের রূপ ধারণ করে পৃথিবীর জমিনে আপনার পাঠালেন। শুধু এই জায়গাতে না, অসংখ্য হাদিসের মধ্যে আপনার রয়েছে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক মানব রূপে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। হযরত মিকাইল আলাইহিস সালামকে মানব রূপে পৃথিবীর জমিনে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক মানবের রূপে পৃথিবীর জমিনে আপনার আল্লাহ পাক পাঠিয়েছিলেন। অতএব বোঝা গেল আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার আছে নূরকে মানবের রূপের মধ্যে আপনার দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে নূরের নবী বানিয়েছেন। মানবের রূপ কেবল মাত্র দিয়েছিলেন মানবকে আপনার বোঝানোর জন্য। হাকিকত নবীর রূপ আল্লাহ আল্লাহর নবী ছাড়া পৃথিবীর জমিনে কেউ বুঝতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। মানবের রূপ ধারণ করে আল্লাহর ফেরেশতা তিনজন ব্যক্তি আপনার সুন্দর সাদা পোশাক পরিধান করে আমার নবী পাককে জঙ্গলের এক জায়গায় নিয়ে গেল। আর নবী পাক আলাইহিস সালামকে এক জায়গায় আপনার শুইয়ে দেওয়া হলো। হাতে তাদের ছিল ছোরা, ওই ছোরা দিয়ে আপনার সিনাকে দুই ভাগে বিভক্ত করবে। আল্লাহ পাক আল্লাহর
তাআলা আল্লাহর ফেরেশতাকে বলে দিলেন, ও আমার মালায়েকা, ও আমার ফেরেশতা, সিনাকে দুই ভাগে বিভক্ত করা হবে। আল্লাহ কিছু জিনিস তাকে দেব, তার মধ্যে ভরে দিতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কিছু জিনিস আপনার নবী পাকের মধ্যে ভরে দিলেন। নবীর ভিতর থেকে আপনার সিনাকে দুই ভাগ করে কিছু জিনিস ভিতর থেকে আপনার বাইরে করলেন। পৃথিবীর জমিনে এক ফোঁটাও রক্ত পড়লো না, জোরে বলুন সুবহানাল্লাহ। খুনের কাতরা দুনিয়ার জমিনে পড়লো না। মানুষের যদি আঙ্গুল কাটা যায় তবে আপনার খুন বের হবে। মানুষের যদি কোনো অংশ কাটা যায় তবে আপনার খুন বের হবে। আমার রাসূলুল্লাহর সিনা কাট করা হলো, দুই ভাগে আপনার সিনাকে বিভক্ত করা হলো। এক কাতরা খুন পৃথিবীর জমিনে পড়লো না, বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাকতেই, ওগো প্রাণের স্বামী আসুন। এতদিন তো জঙ্গলের জানোয়াররা ক্ষতি করলো না, আমার বেটা মুহাম্মদের উপরে সাপ ক্ষতি করলো না, কিন্তু অপরিচিত ব্যক্তি সাদা পোশাক পরিধান করে হাতে নাকি তাদের ছোরা আমার বেটা মুহাম্মদকে জঙ্গলের গভীরে টানতে টানতে নিয়ে গিয়েছে। ও স্বামী যান, চলুন চলুন, যদি আমরা যেতে দেরি করি আমাদের বেটা আর বাঁচবে না, হয়তো আমার বেটা মুহাম্মদকে হয়তো মেরে দিবে। আল্লাহর নবী জমিন থেকে উঠে আরাম করে নবী বসে আছে। হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাক দিয়ে আপনার নবীর কাছে আপনার চলে যায় গভীর জঙ্গলে। হালিমাতুস সাদিয়া যায়, যাবার পরে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, ও বেটা মুহাম্মদ, একটু জানিয়ে দাও, একটু জানিয়ে দাও তোমার সঙ্গে কি ঘটনা ঘটলো? অপরিচিত ব্যক্তি নাকি তোমাকে গভীর জঙ্গলে নিয়ে এসেছিল, তোমাকে নাকি ছোরা দিয়ে তোমার শরীরে আঘাত করেছে, তোমাকে গভীর জঙ্গলে নিয়েছে, তোমার সঙ্গে তারা কি করলো আমাকে একটু তুমি জানিয়ে দাও। আমার নবী পাক বলতেছেন, ও মা জননী, তারা অপরিচিত ব্যক্তি ছিল না, তারা আমার ভাইয়ের কাছে অপরিচিত, কিন্তু আমি মুহাম্মদ তাদের সম্পর্কে জানি। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছে, তারা হলো আল্লাহর ফেরেশতা, তারা হলো আল্লাহর মালায়েকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা মানব আকৃতিতে মানবের রূপে পৃথিবীতে পাঠিয়েছে, বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, ও ভাইরা, একটু ঘটনাটা শুনবেন বাবা। এবার সিনা চাক হলো, আমার রাসূলুল্লাহ বলছেন, ও মা জননী, তাদেরকে দেখতে আমার ভাইরা তাদেরকে দেখে অপরিচিত মনে করেছে, আমি মুহাম্মদ আমার কাছে অপরিচিত ছিল না। হালিমাতুস সাদিয়া বলেন, ওগো বেটা মুহাম্মদ, একটু জানিয়ে দাও তোমার সঙ্গে কি ঘটনা ঘটলো, তোমার সঙ্গে কি ঘটিয়েছে? আল্লাহর নবী বলেন, ও মা জননী, আমার দুই বাজু তারা ধরলো, আমাকে ধরার পরে জঙ্গলের গভীর জায়গাতে নিয়ে গেল। গভীর জঙ্গলে নিয়ে যাবার পর আমার সিনাকে দুই ভাগে বিভক্ত করলো। ও মা জননী, তবে আশ্চর্যের বিষয় হলো এক কাতরা এক ফোঁটা খুন জমিনে পড়লো না, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যারা নবীকে আমাদের মতন মানুষ বলবে, সিনাকে দুই ভাগে বিভক্ত করে দেখুন খুন বের হয় কিনা। যারা নবীকে আমাদের মতন বলবে, ওর সিনাকে দুই ভাগে ভাগ করে দেখেন যে তুই তো আমাদের, তুই বলিস যে নবী আমাদের মতন, নাবির রাস্তাতে চললে নাবির ছায়া হতো না, জোরে বলুন সুবহানাল্লাহ। নাবির একবার না দুইবার না চারবার সিনা চাক করা হয়েছে। 4 বছর বয়সে সিনা চাক নাবির করেছে, 10 বছর বয়সে সিনা চাক হয়েছে। গারে হিরাতে আল্লাহর নবী যখন যেতেন, আল্লাহর জিকির আজকার মাশগুল হয়ে গেলে আল্লাহর ফেরেশতা আসলো, আপনার নবুয়ত প্রকাশ হওয়ার পূর্বে আপনার সিনা চাক হলো। আর আপনার আরেকবার সিনা চাক হয়েছিল মেরাজের সময়তে। আল্লাহ পাকের নূরের তাজাল্লি, আল্লাহ পাকের নূরকে দেখে যেন নবী সহ্য করতে পারে, এই হিকমত, এই ক্ষমতা আল্লাহ পাক নবীর মধ্যে দান করেছিলেন সিনা চাকের মাধ্যমে, বলুন সুবহানাল্লাহ। একবারও খুন বের হয়নি। তাহলে নবীর মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য, আমাদের মধ্যে শব্দ আনাই চলবে না, এই শব্দকে ব্যবহার করাই না, আমাদের মতন তো দূরের কথা, তুলনা করাই যায়, আমাদের মতন হবে না, আমাদের মতন শব্দ নবীর কাছে আনাই যাবে।
আমার রাসূল পাককে আল্লাহ পাক সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আমার নবী। বলুন সুবহানাল্লাহ। আমাদের তো দূরের কথা, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, বাকি সব হলো সৃষ্টি। সৃষ্টির মধ্যে আল্লাহর কাছে সবথেকে প্রিয় ব্যক্তি তিনি হচ্ছেন আমাদের দয়ার নবী, আমাদের দয়ার নবীর মতো। আর সৃষ্টির মধ্যে আল্লাহর প্রিয় কোন ব্যক্তি আপনার হতে পারে? সিনাচাট হলো আল্লাহ পাক কিছু ক্ষমতা আমার নবীর মধ্যে দিলেন। আল্লাহর কাছ থেকে নবী শিখেছেন, আল্লাহর কাছ থেকে নবী আমার পেয়েছেন। নবীর শিক্ষক দুনিয়াতে কেউ ছিল না বাপ। যা শিখেছেন, যা ক্ষমতা পেয়েছেন ডাইরেক্ট আল্লাহর কাছ থেকেই পেয়েছেন। যদি নবীকে দুনিয়াতে কেউ শিক্ষা দিত, নবীকে যদি দুনিয়াতে কেউ ক্ষমতা দিত, তাহলে শিক্ষকের তাজিম যেমন হয়, তাহলে পয়গম্বর আরেকজনের তাজিম করতে এটা অসম্ভব হতেই পারে না। তাই নবী কারো কাছে শিক্ষা বর্জন করেনি। আর ওহাবীরা নবীকে উম্মি বলে, নবীকে লেখাপড়া জানে না, মূর্খ বলে। বলেন নাউজুবিল্লাহ। বলেন নবী কোন মাদ্রাসায় কোন শিক্ষকের কাছে কোন ব্যক্তির কাছে শিক্ষা নেননি, বরং আল্লাহ পাক আমার নবীকে শিক্ষা দান করেছেন। আর রহমান আল্লামাল কুরআন, রহমান ने अपने महबूब को कुरान सिखाया। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই 4 বছর বয়সে আল্লাহ পাক তিনার হাবিবকে তিনার বন্ধুর মধ্যে ক্ষমতা আল্লাহ পাক দিলেন। 4 বছর প্রায় কমবেশ বয়স কেটে গেল। হালিমাতুস সাদিয়া এবার চিন্তায় পড়ে গেলেন যে এই রকম ভাবে আশ্চর্যের ঘটনা ঘটতেই চলেছে, যদি কোন রকমের ক্ষতি হয়ে যায় তাহলে কি করব? একে নিয়ে যাই মক্কা শহরে আমিনার কাছে দিয়ে আসি, আর রাখা যাবে। হালিমাতুস সাদিয়া আপনার চলতে লাগলেন, তার স্বামীকে ডাক দেয়, ওগো প্রাণের স্বামী আপনি শুনুন, কি করা যায়? এবার মুহাম্মাদের আস্থা